আমরা চলে এসেছি কপোতাক্ষের বিখ্যাত কপোতাক্ষের পাশে। এই যে কপোতাক্ষ সামনে, আমরা একটু পরে যে দেখবো। তো কপোতাক্ষের যে মেইন প্রবলেম সেটা হলো যে কপোতাক্ষ নদটাকে তারা খনন প্রকল্পে এনে নদীটাকে কেটে একটা খাল বানিয়ে ফেলেছে। এটাই হলো একটা প্রবলেম। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি লালনের বাড়ি, ঘুরতে যাবো, দেখা যাক। স্টার দিলাম ভাই। তুমি জ্বালায়া জ্বালা মনের আগুন, জ্বালা। ডিএসএলআর না, অ্যাকশন ক্যামেরা এটা। এই শোনো, আগুনটা একটু দাও। ক্যামেরা লাগাই তো কি আছে ওই মানে এই ভালো ছিল, এই মজা আছে কিছু নিস, ঠিক আছে 30 বছর। ও ওই হয়েছে নাকি? গাইজ ওয়েলকাম টু একা পথে। আজ আমি একটু বেরিয়েছি একটা অন্যরকম যাত্রায়। সো এই মুহূর্তে আমি যাচ্ছি হলো লালন ভাইয়ের বাড়ির দিকে, পুরন্দরপুরে। তো তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তাকে নিয়ে যাব আসলে আমরা কপোতাক্ষের পাড়ে। তো সেখানে নদীর হাওয়া খাবো। আর আশা করতেছি যে পথে অনেক গল্প হবে। সব মিলাই আজকের দিনটা একটু আলাদা হবে মনে হচ্ছে। লালন ভাই অনেক সুন্দর গান গাইতে পারে, কিন্তু কথা বলে একটু বেশি। সো তাকে দিয়ে একটু গান গাইয়ে নেব, আর আড্ডা তো থাকছেই। চলো আমার সাথে থাকো এই পথ, এই গান আর এই মুহূর্তগুলোর গল্পে। ধন্যবাদ। কাছে আসেন তো, দাঁড়ায় রয়েছেন কেন? দাঁড়ায় রয়েছেন কেন? অন্ধকার দেখা যাচ্ছে। আরে সূর্য পিছন দিকে না আপনার। পাখি কেমনে পানি একটু খাওয়া যায়? চা খাইছি, আপনি খাবেন? খাঁচা ভেতর। এই যে আমরা আসছি এখন, এটা বাজারের নাম রাতপুর টিমে। ভাই ভিডিও করছি, এই ব্লগিং করি। এই জায়গার নাম কি ভাই? সাদ্দামপাড়া মোড়, সালাম মোড়। হ্যাঁ হ্যাঁ, সালাম মোড়। আমরা এখন আসছি হলো পুরন্দরপুর সাদ্দামপাড়া সালাম মোড়। লালন ভাই একটু পানি খাবো, যে ভাইরা আছে। আলমগীর ভাই দোকান, এই যে আলমগীর ভাই। ভাই একটা হাই দিয়ে দেন। হাই। আগের বাহাদুরি এখন গেল কই, আমার মন্দ সভা বোঝেনে তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ সভা জেনে তুমি কেন চাইলে আমারে, তো ভালো হয় এখানে থামবো। ওকে ফাইন।
আমরা চলে এসেছি বিখ্যাত কপোতাক্ষের পাশে। এই যে কপোতাক্ষ সামনে, আমরা একটু পরে যে দেখবো। তো কপোতাক্ষের যে মেইন প্রবলেম সেটা হলো যে কপোতাক্ষ নদটাকে তারা খনন প্রকল্পে এনে নদীটাকে কেটে একটা খাল বানিয়ে ফেলেছে, এটাই হলো একটা প্রবলেম। এবং বাদ বাকি এই যে আশেপাশের জমি তারা দখলদারিত্ব করে ফেলছে। এই যে এখানে সরিষা লাগানো হয়েছে আমাদের পাশে। ও সরি, এটা কি পেঁয়াজ নাকি? পেঁয়াজ। হাইব্রিড না? হাইব্রিড কেন? হাইব্রিড কি দিয়ে দেখে বুঝলাম ভাই? অনেক মোটা মোটা দানা। এই যে কপোতাক্ষ, এখন আমাদের কপোতাক্ষের অবস্থা এই যে। আমার সাথে আছে আমাদের লালন ভাই, আমাদের সব থেকে কাছের বড় ভাই। লালন ভাই যে কোনো কাজে অকাজে আমার সাথে থাকে। ভাই আমি 6:30টার সময় উঠে ভাবলাম যে এত সকালে কি করব। এই যে ঢালু আর এই আমার মা বাড়ির দিকে নদীগুলোর এগুলোর বলে প্লান। এই যে সুন্দর জায়গা লালন ভাই বসে পড়েছে, আমি এখানে বলবো। নদী তো ভালোই প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে, তাই না ভাই? নদীটা টিকে থাকলে কি যে হয়ে যেত ভাই। এটা জীবন আর কি, বুঝতে পেরেছেন? মানুষ সবকিছুই বোঝে, আবার কিছুই বোঝে না। কেউ না কেউ মনে করেন যে কারণ না কারণ মাধ্যম দিয়ে অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। ওরে গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। এই যে গাইজ, তো আমরা এখন চলে যাচ্ছি এই কপোতাক্ষের পাড় থেকে। আমাদের মোটামুটি এখন একটা ফ্রেশ হতে হবে। গোসল টোসল করার পরে আমরা আবার ব্যাক আসবো। ঠিক। লালন ভাই এখন বাইক চালাবে। লালন ভাই কি আর করবো? লালন ভাই পুরো একদম গ্রাম্য একটা গৃহস্থের মতো আছে। আমি তো গৃহস্থ মানুষ। হ্যাঁ, আমি কি অগৃহস্থ না মানুষ? এই তো ওই কারণে বললাম তো গৃহস্থ আছে। গৃহস্থ আছে। আমি তো গৃহস্থ ঘরেরই ছেলে, হ্যাঁ, কিন্তু আমার গারিস্থতা না থাকতে পারে, কিন্তু গৃহস্থ ছেলে। লুঙ্গি এটা পরে, হ্যাঁ সেই। আমিও কালে লুঙ্গি পরে আসবো ভাই, আমিও তো লুঙ্গি পরে আসতে মন চাচ্ছে। লুঙ্গির ভিতরে একটা মজা মানে কঠিন মজা। আর আমরা তো বাঙালি, দিনের বেলা লুঙ্গি পরে আসতে হবে। হ্যাঁ, রাত্রিবেলা তো অনেক ঠান্ডা। আমরা তো বাঙালি। হ্যাঁ, আমরা বাঙালি যেহেতু আমাদের লুঙ্গি পরার কি করে ঐতিহ্য আছে। তো মুসাফিরের এই ছিল আজকের ছোট্ট একটা সফর। লালন ভাইয়ের গান, কপোতাক্ষের হাওয়া, আর মাঝখানের এই সুন্দর মুহূর্তগুলো মনটাকে একদম হালকা বানিয়ে দিয়ে গেল। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়েন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানিয়ে দিয়েন আপনাদের সব থেকে ভালো লেগেছে কোন অংশটা। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন। ভগবান হাফেজ।